আছে শিলচর শিলচর রামনগর 1 নম্বর মসজিদ এটা। হ্যাঁ, মসজিদ একটা মসজিদ আছে, আমরা মসজিদের দৃশ্য দেখবো এখন। শিলচর একটা মসজিদ, এটা রামনগর মসজিদ। রামনগর এখানে যে একটা মসজিদ আছে, এখানে ইমাম সাহেবের নাম কি? উনি মৌলানা কুতুবউদ্দিন আহমেদ পেশ ইমাম। আচ্ছা, কত আপনি কি দায়িত্বে আছেন? আমি তো ইমামতি করি, পেশ ইমাম। হ্যাঁ, আপনি ইমাম। জমা নামাজ করাই দিবে। আপনি হলো ইমাম আর একজন আছেন খতিব আছেন। আর আরেকজন আছে ইমাম। কয় কাতার হয় সাধারণত মুসল্লি জমার দিন? মাঝে তো বড় 5-7 কাতার। আর বেশি এমনি ফজর নামাজ বা জোহর নামাজ 2 2-3 কাতার। এখানে মুসলমানদের এই কাতার দেখে বোঝা যাচ্ছে যে এখানে আলহামদুলিল্লাহ মুসলমানদের একটা মসজিদে আছে। এবং মসজিদের সুন্দর দৃশ্য শহরের একটু বাইরে। আমরা দেখুন আমাদের আজমল ভাই আজমল ভাই, হ্যাঁ আজমল ভাই পাশে একটা মাজার আছে দেখে। ওখানে একটা পুকুর আছে, পুকুরের সাথে বাজার এবং বাংলার সাথে গ্রামীণ পরিবেশের মিল রয়েছে। এবং ওই দৃশ্যটা খুব সুন্দর লাগে, অজুখানা পরিচ্ছন্ন। এবং এই পুকুর এবং ওই যে গাছ বৃক্ষলতা, সেটা খুব সুন্দর। বাংলাদেশেও অনেক মসজিদের সাথে মাজার আছে, খবর আমরা এটা কি আশরাফ শাহ হযরত পীর বাবা আশরাফ শাহ রওজা। এটা আমি কোনো মন্তব্য করছি না, বাকি ইসলামে মাজার সিজদা করা যাবে না, সিজদা করাটা শিরক। হ্যাঁ, এখানে ওই যে গুরুস্থান আছে এবং প্রাকৃতিক দৃশ্য আমরা যদি দেখি এখানে। আমি আছি প্রফেসর ডক্টর গোলাম আব্বানী মুফতি, উনি এই যে যদি একটু গ্রাম দেখান, ওনার সাথে ভারত সফরে রয়েছিলাম। শিলচর আসাম ইউনিভার্সিটিতে প্রোগ্রাম শেষে আমরা এসেছি, শহর ঘুরছি শিলচর, এবং আমরা এখানে দেখছি যে একটি গ্রামের পরিবেশ সুন্দর একটি আছে। ধন্যবাদ, আপনি একটু থাকেন। আমরা দুজন একসাথে চলে এই যে আসলাম। একসাথে ঘুরছি, আমরা শহর ঘুরছি। আজ কয় তারিখ? আজকে হলো 9 আগস্ট। 9 আগস্ট, শহর 2024। আমাদের প্রফেসর ফোন দিয়েছেন।